ওয়েলকাম স্টুডেন্টস। বিভিন্ন তড়িৎ বর্তনীর ক্ষেত্রে অনেক সময়তে বর্তনীর সরলীকরণের মাধ্যমে আমাদেরকে বর্তনীর তুল্য রোধ বা অনেক ক্ষেত্রে তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হয়। আজ আমরা কতগুলি বিশেষ ক্ষেত্র দেখব যেখানে তড়িৎ বর্তনীর সরলীকরণ করার ক্ষেত্রে আমাদেরকে রোধের সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধের সূত্র বা শ্রেণী সমবায়ের যে তুল্য রোধের সূত্র, সেই সূত্রগুলি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা কোনো তড়িৎ বর্তনীর সরলীকরণ করতে পারি এবং বর্তনীর তুল্য রোধ আমরা নির্ণয় করতে পারি। প্রথম উদাহরণের ক্ষেত্রে দেখা যাক, এখানে যে বর্তনীটি দেওয়া আছে তাতে আমাদেরকে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই 15 ওহম এবং 10 ওহম যে রোধ দুটি তারা শ্রেণী সমবায়ে যুক্ত এবং 40 ওহম এবং 10 ওহম এই দুটি রোধও শ্রেণী সমবায়ে যুক্ত এবং 30 ওহম ও 20 ওহম এই রোধ দুটিও শ্রেণী সমবায়ে যুক্ত। যেহেতু শ্রেণী সমবায়ে তুল্য রোধের ক্ষেত্রে আমরা জানি যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ বর্তনীতে ব্যবহৃত বা সমবায়ে ব্যবহৃত রোধগুলির মানের সমষ্টির সঙ্গে সমান হয়। সুতরাং এই 15 ওহম এবং 10 ওহম সমবায়টির তুল্যরোধ হবে 25 ওহম, 40 ওহম এবং 10 ওহম সমবায়টির তুল্যরোধ হবে 50 ওহম এবং 20 ওহম ও 30 ওহম এই সমবায়টিরও তুল্যরোধ হবে 50 ওহম। সুতরাং আমাদের যে তুল্য বর্তনীটি সেটি এই ধরনের হবে, যেখানে 15 এবং 10 ওহম এই দুটি রোধের তুল্যরোধ হচ্ছে 25 ওহম, আর 40 আর 10 ওহমের তুল্যরোধ হচ্ছে 50 ওহম এবং 30 এবং 20 ওহম এই দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ হচ্ছে 50 ওহম। এখন এই 25 ওহম, 50 ওহম, 50 ওহম এই তিনটি রোধ কিভাবে যুক্ত আছে? আমরা বর্তনীতে দেখতে পাচ্ছি যে বর্তনীর এই দুটি বিন্দু, যেমন আমরা 1 এবং 2 লিখেছি, এই বিন্দু দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত। সুতরাং এই দুটি বিন্দুর বিভবও কিন্তু একই হবে। একইভাবে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটি বিন্দুও একটি পরিবাহী তার দ্বারা যুক্ত। সুতরাং এই দুটি বিন্দুরও বিভবও কিন্তু একই হবে। তাহলে আমরা যদি প্রথম দুটি বিন্দুর বিভব x ধরি এবং পরের দুটি বিন্দুর বিভব আমরা y ধরলাম। এখন এই 25 ওহম রোধ যদি আমরা লক্ষ্য করি তাহলে দুটি বিন্দুর মধ্যে যুক্ত যাদের বিভব যথাক্রমে x এবং y। নিচের যে 50 ওহম রোধটি আছে এই রোধটিও কিন্তু দুটি বিন্দুর মধ্যে যুক্ত যাদের বিভব যথাক্রমে x এবং y, এবং আরেকটি 50 ওহমের যে রোধ সেটিও কিন্তু দুটি বিন্দুর মধ্যে যুক্ত যাদের বিভব হচ্ছে x এবং y। সুতরাং এই তিনটি রোধ প্রত্যেকেই এমন দুটি বিন্দুর মধ্যে যুক্ত যাদের বিভব প্রভেদ কিন্তু সমান। সুতরাং এই রোধ তিনটি সমান্তরাল সমবায়ে আছে। আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমবায়ে যে রোধগুলি ব্যবহার করা হয়েছে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই হয়। অর্থাৎ যদি R1, R2 এবং R3 তিনটি রোধের সমান্তরাল সমবায়ের কথা আমরা ভাবি তাহলে প্রতিটির কিন্তু দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। তাহলে এক্ষেত্রেও যেহেতু 25 ওহম এবং দুটি 50 ওহম তিনটি রোধকেরই দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, অতএব এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। সুতরাং তুল্য বর্তনীটি কিরকম হবে এ আর বি বিন্দুর মধ্যে? তুল্য বর্তনীটি এখন এই ধরনের হবে, যেখানে এক্স আর ওয়াই এই দুটি বিন্দুর মধ্যে 25 ওহম, 50 ওহম এবং 50 ওহম তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এখন এই তিনটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বের করার যে সূত্র আমরা জানি, 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, সেই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা 25 ওহম, 50 ওহম এবং 50 ওহম এই তিনটি রোধের তুল্য রোধের মান পাবো 12.5 ওহম। অর্থাৎ এক্ষেত্রে তুল্য বর্তনীটি হবে এ আর বি বিন্দুর মধ্যে, যেখানে তিনটি রোধক, একটির মান 2 ওহম, একটির মান 12.5 ওহম এবং একটির মান 8 ওহম, যারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। সুতরাং এই সমবায়টির তুল্য রোধের মান অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান হবে 22.5 ওহম, অর্থাৎ 2 ওহম প্লাস 12.5 ওহম প্লাস 8 ওহম সমান 22.5 ওহম। পরবর্তী উদাহরণে আমাদেরকে এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি রোধক আছে, একটির মান 8 ওহম আর একটির মান হচ্ছে 12 ওহম, যারা একটি বর্তনীতে যুক্ত এবং এই বর্তনীতে 24 ভোল্ট তড়িৎচালক বলের একটি তড়িৎ কোষ আছে। বর্তনীতে আমাদেরকে
মূল প্রবাহ মাত্রা বা বর্তনীর প্রবাহ মাত্রা কত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে বর্তনীর তুল্য রোধ আগে বের করে নিতে হবে। এখন আমরা যদি এই বিন্দুটি এক্স বিন্দু ধরে নিই, তাহলে এই বিন্দুটি পরিবাহী তার দ্বারা এই বিন্দুটির সঙ্গে যুক্ত আছে। তাহলে এই দ্বিতীয় বিন্দুটিরও বিভবও কিন্তু এক্সই হবে, অর্থাৎ দুটি বিন্দুর বিভবও কিন্তু একই হবে। একই রকমভাবে আমাদের এই বিন্দুটি এবং এই বিন্দুটিও একটি পরিবাহী তার দ্বারা যুক্ত, সুতরাং এই দুটি বিন্দুরও বিভবও কিন্তু একই হবে। তাহলে আমরা এই বিভবও ওয়াই ধরে নিচ্ছি। তাহলে 8 ওহম এবং 12 ওহম দুটি রোধকই কিন্তু এমন দুটি বিন্দুর সঙ্গে যুক্ত যাদের বিভব যথাক্রমে এক্স এবং ওয়াই, অর্থাৎ 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স। একইভাবে 12 ওহম রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ দুটি রোধকেরই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। অতএব আমরা বলতে পারি এই দুটি রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সুতরাং তুল্য বর্তনীটি হবে এইরূপ, যেখানে 12 এবং 8 ওহম দুটি রোধক এক্স এবং ওয়াই বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায়ে যুক্ত, এবং 12 ওহম 8 ওহম রোধকের তুল্য রোধের মান হবে, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান হবে 12 ইন্টু 8 বাই 12 প্লাস 8 সমান হবে 4.8 ওহম। সুতরাং তুল্য বর্তনীটি হচ্ছে এই ধরনের, যেখানে সমগ্র বর্তনীর তুল্য রোধ হচ্ছে 4.8 ওহম। সুতরাং বর্তনীর প্রবাহ মাত্রা I সমান হবে তড়িৎচালক বল বাই তুল্য রোধ, অর্থাৎ ভি বাই আর ইকুইভ্যালেন্ট সমান 24/4.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। পরবর্তী উদাহরণে আমাদেরকে একটি বর্তনী দেওয়া আছে, যেখানে একটি সুইচ এস আছে, যেটি দুটি বিন্দুর সঙ্গে, অর্থাৎ 1 নাম্বার বিন্দু বা 2 নাম্বার বিন্দুর সঙ্গে এই সুইচটিকে যুক্ত করা যেতে পারে। যখন এই সুইচটি খোলা অবস্থায় আছে, অর্থাৎ 1 বা 2 কোনো বিন্দুর সঙ্গেই যুক্ত নেই, সেই অবস্থায় বর্তনীর প্রবাহ মাত্রা বলেছে 1 মিলি অ্যাম্পিয়ার। যখন সুইচটি 1 নাম্বার বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, তখন এই বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 1.2 মিলি অ্যাম্পিয়ার, এবং সুইচটি যদি 2 নাম্বার বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে বর্তনীতে প্রবাহ মাত্রা হয় 2 মিলি অ্যাম্পিয়ার। আমাদেরকে বলা হয়েছে যে তিনটি রোধক R1, R2 এবং R3, এই রোধক তিনটির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যখন সুইচটি খোলা অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নাম্বার বিন্দুর সঙ্গে যুক্ত R2 রোধকটি, এটি কিন্তু অকার্যকর রোধক। সেক্ষেত্রে বর্তনীতে শুধুমাত্র এই R1, এই R2 এবং এই R3, এই তিনটি রোধকই কার্যকর হবে। সেক্ষেত্রে আমাদের যে বর্তনীটি হবে, সেই বর্তনীটি হচ্ছে এইরূপ, যেখানে R1, R2 এবং R3 তিনটি রোধক শ্রেণী সমবায়ে আছে, এবং বর্তনীতে 6 ভোল্টের একটি তড়িৎ কোষ ব্যবহার করা হয়েছে। সুতরাং বর্তনীতে তুল্য রোধ যা হবে সেটি হবে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এবং বর্তনীর প্রবাহ মাত্রা হবে I ইকুয়ালস টু ই বাই আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ই বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন আমাদেরকে দেওয়া আছে যে ই সমান 6 ভোল্ট, এবং এই অবস্থায় প্রবাহ মাত্রা I সমান 1 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 10⁻³ অ্যাম্পিয়ার। সুতরাং এই দুটি মান আমরা যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3 সমান 6000। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। এখন যদি সুইচটি 1 নাম্বার বিন্দুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি R2 রোধক এরা কিন্তু সমান্তরাল সমবায়ে থাকছে। তাহলে সেক্ষেত্রে তুল্য বর্তনীটি হচ্ছে এইরূপ, যেখানে R2 রোধক দুটি সমান্তরাল সমবায়ে আছে, তার সাথে R1 এবং R3 এই রোধক দুটি শ্রেণী সমবায়ে আছে। সুতরাং এই দুটি R2 রোধকের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হবে R2/2। যেহেতু আমরা জানি সমান্তরাল সমবায়ে দুটি রোধকে সমান্তরাল সমবায়ে তুল্য রোধকের মান হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে যেহেতু এখানে দুটি রোধকেরই মান R2, তাহলে এটি হবে R2² R2, অর্থাৎ R2/2। সুতরাং বর্তনীর তুল্য রোধ হবে R1 প্লাস R2/2 প্লাস R3, এবং বর্তনীতে যে প্রবাহ মাত্রা হবে সেটি হচ্ছে I সমান ই বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা একটু সরলীকরণ করলে আমরা পাচ্ছি 2E বাই 2R1 প্লাস R2 প্লাস 2R3। এক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে I সমান হচ্ছে 1.2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, এবং ই সমান হচ্ছে 6 ভোল্ট। এই মান দুটি যদি আমরা বসাই এবং বসিয়ে যদি আমরা একটু সরলীকরণ করি, তাহলে আমরা পাচ্ছি
2R1 প্লাস R2 প্লাস 2R3 সমান হচ্ছে 10,000। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। আবার যদি সুইচ এস 2 নম্বর বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে এই 1 নম্বর বিন্দুর সঙ্গে যুক্ত এই যে R2 রোধকটি, এটি কিন্তু অকার্যকর রোধক হবে এবং R3 রোধকটিও আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু শর্ট করা হচ্ছে, অর্থাৎ R3 রোধকের দুটি প্রান্তই কিন্তু একটি পরিবাহী তার দ্বারা যুক্ত। সুতরাং এই R3 রোধকটিরও কোনো ভূমিকা কিন্তু বর্তনীতে থাকবে না, এটি কেবলমাত্র একটি পরিবাহী তার দ্বারা যুক্ত বলে আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে তুল্য বর্তনীটি হবে সেটি হবে এই রূপ, যেখানে শুধুমাত্র R1 এবং R2 দুটি রোধক আছে শ্রেণী সমবায়ে যুক্ত। সুতরাং বর্তনীর তুল্য রোধ হবে R1 প্লাস R2 এবং বর্তনীর প্রবাহ মাত্রা হবে I সমান E বাই R1 প্লাস R2। এখন আমাদেরকে দেওয়া আছে এক্ষেত্রে প্রবাহ মাত্রা I সমান 2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 2 × 10⁻³ অ্যাম্পিয়ার এবং E সমান হচ্ছে 6 ভোল্ট। সুতরাং আমরা এই সমীকরণে E এবং I এর যদি মান বসাই তাহলে আমরা পাচ্ছি R1 প্লাস R2 সমান 3000। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। এখন এই যে তিনটি ইকুয়েশন আমরা পেলাম, R1 প্লাস R2 প্লাস R3 সমান 6000, 2R1 প্লাস R2 প্লাস 2R3 সমান 10,000 এবং R1 প্লাস R2 সমান 3000। এই তিনটি সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাবো R1 সমান 1000 ওহম, R2 সমান 2000 ওহম এবং R3 সমান 3000 ওহম।